আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি কোনগুলো? আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে, তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে, তাদের এনজিওরা সমর্থন দিচ্ছে, ফাইন্যান্সিয়াল টাইমস আমাদেরকে সহায়তা দিচ্ছে, অন্যান্য পত্রিকা আমাদেরকে বিভিন্ন আর্টিকেল লিখে আমাদেরকে সহায়তা দিচ্ছে। আমরা যদি দেখি আমেরিকান, সেখানেও আমরা সহায়তা পাচ্ছি। আমাদের আরেকটা দেশ হচ্ছে কানাডা, আমাদের একটা দেশ হচ্ছে ইউএই এবং সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি, তাদের যে রেসিডেন্সি অ্যাম্বাসেডার যেটা মাঝে মাঝে আসেন তার সাথে আমাদের কথা হয়েছে। এবং আমরা যেটা চাচ্ছি যে যদি ওনারা বলেছেন সুস্পষ্টভাবে যে সিঙ্গাপুরের সরকার এই বিষয়ে খুবই সেন্সিটিভ, যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগালি তারা নিয়েছেন, তাহলে হয়তো তারা এই ব্যাপারে ইভেন নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে, এটা সম্ভাবনাটা আছে। আর তবে এটা প্রমাণ করার দায়ভার আমাদের উপর। তো এটা এইভাবেই আছে। আমরা এটাকে আরেকটু পলিটিক্যালি সেন্সিটিভ করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি গণমাধ্যম, লোকাল ওইখানকার গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম, ইউএই গণমাধ্যমের মাধ্যমে আমাদের পক্ষে হয়ে প্রচারণা করানো, এবং সেটা যদি আমরা সাকসেসফুল করতে পারি পলিটিক্যাল প্রেশারটা আমরা বাড়াতে পারবো। পলিটিক্যাল প্রেশারটা বাড়ালে পরে এবং সাথে যদি আমরা যথাযথ প্রমাণ দিতে পারি, আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবো। নগদের মানির ব্যাপারটা হচ্ছে এবার অ্যাবসলিউটলি রাইট যে মানি ক্রিয়েশনের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাংকেরই আছে, আইনগতভাবে বাংলাদেশের কন্টেক্সটে। যে কোনো সেন্ট্রাল ব্যাংকের এই ক্ষমতাটা এককভাবে থাকে, অন্য কারো এই ক্ষমতা থাকে না, সরকারেরও থাকে না। এখন কথাটা হচ্ছে যে এটা তারা করেছে এবং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভলি ইললিগ্যাল, এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে, তারা জালিয়াতি করেছে, তারা নতুন মানে ইট ইজ নকল করে টাকা ছাপানোর মতো, ইকুইভ্যালেন্ট টু দ্যাট। হ্যাঁ, তারা অতিরিক্ত টাকা এটা বাজারে ছেড়েছে, যেটা ছাড়ার অধিকার তাদের নাই। আইন হচ্ছে 1 টাকা ব্যাংকে রেখে 1 টাকার মানি ক্রিয়েট হবে, কিন্তু তারা যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে 650 কোটি টাকা বেশি মানি ক্রিয়েট করেছে, অর্থাৎ এটা তো জালিয়াতি। কাজে সেই জন্য আমরা তাদেরকে জালিয়াতি হিসেবে চিহ্নিত করছি, এবং আমরা এখনও মনে করি যে তারা জালিয়াতি করেছে এবং সেটার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে। এখন যেটা হচ্ছে যে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কথা বলছিলেন, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট একটা শক্তিশালী আইন, এটা আমরা এখনও প্রয়োগ করি নাই, আমরা প্রয়োগ করতে যাচ্ছি সামনে। এটা প্রয়োগ করার আগে আমাদেরকে যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে, প্রস্তুতি নিতে হবে, তারপরে আমরা এটাতে আসবো এবং ধাপে ধাপে যাব। আমরা একবারে সবগুলো জায়গায় ইন্টারভেনশন করলে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো না, আমরা ম্যানেজেবল ওয়েতে এটা করার চেষ্টা করব। আমরা আশা করি এখানে এটা কার্যকরীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো আগামীতে, যাতে আমাদের ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াতে পারে। কোনো প্রতিষ্ঠান এমএফএস আমরা কিন্তু অনেক সেফগার্ড রাখি। বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে তাতে প্রত্যেকটা এমএফএস তাদের সংগৃহীত অর্থ ওই দিনই ব্যাংকে জমা দিতে হবে। আমরা কিন্তু ব্যাংকগুলোকে বলে দিয়েছি কোনো টাকা তুলতে পারবে না, অর্থাৎ এখন যারা কাজ করবে তারা কোনো ব্যাংকের থেকে কোনো অ্যাক্সেস পাবে না, তারা শুধু ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে। অর্থাৎ আমার কাছে 1000 টাকা যদি কেউ দেয়, আমি 1000 টাকা ওই দিকে দিয়ে দিতে পারবো, নতুন করে ব্যাংকের থেকে নেট আউটফ্লো করতে পারবে না। এটা আমরা আমাদের ইনফর্মালি আমরা এটাকে স্টার্ট করে রেখেছি, যাতে কোনো বড় রকমের কোনো ক্ষতি করতে না পারে। আমাদের সক্ষমতা তো আমরা তৈরি বাড়ানোর চেষ্টা করছি। আমাদের অবশ্যই আমাদের দুর্বলতা আছে, কোনো সন্দেহ নেই, আমরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি। এখন কথা সেই জন্যই আমি বললাম যে আমরা ধাপে ধাপে এগোবো। একবারে সবগুলো 14টা ব্যাংক আমরা রেডি করতে পারবো না, বা 14টা বা আরও বেশি ব্যাংক হয়তো আসতে পারে, সেগুলোকে আমরা হ্যান্ডেল করব। আমরা ধাপে ধাপে এগোবো, আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা এগোবো। যেটুকু গিলতে পারবো না সেটুকু প্লেটে নেব না, যেটুকু খেতে পারবো সেটুকুই নেব।